হাই ফ্রেন্ডস, গ্রিন আর্থে আপনাদের স্বাগত। বন্ধুরা, বলেছিলাম যে একদম বাড়িতে থাকা ফেলে দেয়া যে জিনিসগুলো দিয়ে আমি ক্যালসিয়াম, পটাশিয়াম, নাইট্রোজেন জাতীয় খাবার তৈরি করে বাগানবিলাসে দিব এবং সেই পুরো ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে। তো আজ রবিবার চলে এসেছি। কেমন আছেন সবাই? কার কার বাগানে বাগানবিলাস ফুটছে আর বাগানবিলাস কতজনে ভালোবাসেন প্লিজ কমেন্ট করে জানান। আর আমার এই কাজগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর প্লিজ নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল বাটন অন করে দেবেন, আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই গাছগুলো আমার কাছে 3 মাস ধরে আছে আর 3 মাসে 3 বারেরও বেশি ফুল দিয়ে দিয়েছে। তো আজকে তারই পরিচর্যা নিয়ে হাজির হয়েছি। প্রথমে দেখছেন ডিমের খোসা। অনেকের মিক্সচারে দিতে প্রবলেম, মিক্সচারে ইউজ করতে চান না, তাদের জন্য এরকম মেঝেতে নোড়া বা ইটের সাহায্যে আপনারা এটাকে পাউডার বানিয়ে নিতে পারেন। নিয়ে সেটা ব্যবহার করলে বেশি উপকার হবে গাছের জন্যে। এটা অনেকটা বেশি ক্যালসিয়াম দেয়, জৈবভাবে গাছের কোনো ক্ষতি করে না। আর চলে এসছে নিমখোল নিয়ে। এটা আমি ছেলে স্কুল থেকে আসার সময় জোগাড় করেছি, একটা জায়গায় কেটে ফেলছিল, সেখান থেকে নিয়ে এলাম। এর সাথে কিন্তু বেশ কিছু ফলও আছে। আর যে মোটা মোটা ডাল কোনোটাই ফেলবো না, সমস্তটাই কুচে নিয়ে আমি নিম পাউডার বানাবো। তো এটার উপরেও আলাদা করে একটি ভিডিও আমি দেব। এখন আমি একটু দেখিয়ে দিলাম যে এগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন। আমি সবকটাই টুকরো টুকরো করে কেটে মিক্সচারে পেস্ট করে নিয়েছিলাম। খুব সুন্দর কিন্তু একদম উন্নত মানের নিমখোল তৈরি হয়ে গেছিল। আর এখানে গাছগুলোকে একটু জল কম দিয়েছি, তবে মাটির টবের গাছটা দেখছেন একটু বেশি ঝিমিয়ে গেছে। প্লাস্টিকের টবের গাছগুলো কিন্তু অতটাই ঝিমায়নি, মাটির টবের গাছগুলো বেশি ঝিমে যায়, তাই জন্য ওদেরকে রেগুলার জল দিতে হবে গরমের সময়। এবার চলে আসি খাবার দিতে বাগানবিলাসে। তা আমার এই যে ছোট্ট 5 ইঞ্চি, 4 ইঞ্চি, 6 ইঞ্চি এরকমই টবের মধ্যে সমস্ত বাগানবিলাস লাগানো। আর যখন আমি লাগিয়েছিলাম নর্মাল গোবর সার মিশিয়ে, আর কোনো খাবার সেইভাবে দিইনি, মাঝে মাঝে তরল সার যেটা ব্যবহার করি সেটা করেছি। তো এখন আমি একটু 3 মাস যেহেতু হয়ে গেছে, যে কোনো গাছে 3 মাস অন্তরে একটু সলিড খাবার দিতে হয়। সলিড খাবারটা দিলে কি হয়, ধীরে ধীরে ডিকম্পোস্ট হতে থাকে আর গাছ খাবার পেতে থাকে। তো প্রথমে মাটিগুলোকে খুঁড়িয়ে একটু গাছের গোড়ার দিকে সরিয়ে রাখবো, যাতে খাবার দেওয়ার পরে ওই মাটিগুলো দিয়ে আবার গাছের যে খাবার দিলাম সেই খাবারগুলোকে ঢেকে দিতে পারি। ঢেকে দিলে কি হবে বন্ধুরা, ফাঙ্গাস লাগবে না। ফাঙ্গাস প্রবলেম হতে পারে অনেক সময়, তবে এগুলো থেকে অতটা হয় না। ডিমের খোসায় তো হয়ই না, কলার খোসাটা শুকনো করা আছে ভালোভাবে, তারপরে আমি মিক্সচারে পেস্ট করেছিলাম, গুঁড়ো করেছিলাম। তো এবার আমি এখানে খাবার প্রয়োগ করব। সব কটাই কিন্তু আপনি, আমার যেহেতু একদম কম মাটিতে আছে তো 1 চামচ করে দিচ্ছি, তবে বেশি কম কোনোটাই কিন্তু ক্ষতি হয় না। এগুলো একদমই জৈব খাবার, তার জন্য এর কোনো সাইড এফেক্ট নেই। তো আমি এখানে 1 চামচে পরিমাণে দিলাম। আর কলার খোসাটা একদম পাউডার ফর্মে করিনি, একটুখানি দানা দানা ভাব আছে, যাতে একটু বেশি দিন ধরে খাবারটা ডিকম্পোস্ট হতে থাকে আর চলতে থাকে। আর এটা কাঁচা যে নিম গাছগুলো এনেছিলাম, ডাল, ফল, পাতা, সেটাই ডালগুলো। তো আর একটু ভালো পেস্ট হবে, আর একবার রৌদ্রে শুকিয়ে নিতে হবে, তারপরে ভালো পেস্ট হয়। তবে এই পজিশনে দিলেও ক্ষতি হয় না, নিম গাছে তো কোনো সাইড এফেক্ট নেই। নিম গাছ মাটিটাকে তিতো করে, মাটির যে পোকামাকড় আসে বা ফাঙ্গাস ধরার এই সব প্রবলেমগুলোকে সলভ করে। তাও আমি এখানে একটু ফাঙ্গিসাইড দিলাম। গাছ তো খুবই ভালোবাসি, তাই না বন্ধুরা? তাই একটা গাছ যদি মারা যায় সেটা অনেক ক্ষতি, তাই একদমই কোনো ক্ষতি হতে দিতে পারা যাবে না। আর দিয়ে দিলাম নাইট্রোজেনের জন্যে আমি সরিষার খোল ভিজানো জল। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ফুলগুলো কেমন লাগলো সেটাও জানাবেন। আজকের মতো এইটুকু, সবাই অনেক ভালো থাকবে।